চলে গেছিলাম স্কুটির পুজো দিতে মা বিপত্তারিণীর মন্দিরে। হাই বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। অনেক দিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয় না, তো ভাবলাম যে আজকে ব্লগটা শেয়ার করি। এটা ছিল সানডের ভিডিও। তো সানডেতে গেছিলাম আমরা স্কুটির পুজো দিতে। তো দেখো, রেডি শেডি হয়ে বেরিয়ে গেছি তিনজনে মিলে যাওয়ার জন্য, স্কুটিতে পুজো দেওয়ার জন্য। তো দেখো, চলে এসেছি পাটুলি। আমরা যাব হলো রাজপুর মন্দিরে। মন্দিরে দেখো চলেও এসেছি। এবার যাব মন্দিরের ভিতরে। এই দেখো প্রচুর ভিড় হয়েছে, যেহেতু রবিবার ছিল আর আমাবস্যার পরের দিন ছিল, ওই জন্য হয়তো ভিড়টা বেশি। তো দেখো পুজো হয়ে গেছে, আমরা একটু লেটেই এসেছি। তো প্রচুর মানুষের লাইন এখানে। এই লাইন দিয়েই আমরা দাঁড়িয়েছি মাকে স্পর্শ করার জন্য। এখানে একটা জিনিস খুব ভালো লাগে আসলে, জানো তো, এখানটাতে তোমার মাকে স্পর্শ করতে দেয়, প্রণাম করতে দেয় ঠাকুরের পা ছুঁয়ে। তো এই যে চলে এসেছি একদম লাইনের কাছাকাছি। বেশি কাছাকাছি গেলে ভিডিও করতে দেওয়া যায় না। তো এই যে চলে এসেছি পুজো দিতে। তো গাড়ি স্কুটির পুজো দেওয়া হচ্ছে, ব্রাহ্মণের সাথে কথা বলে নিয়েছি। এই যে মালা পরিয়ে দিল। তো ব্রাহ্মণের যেসব সমস্ত করার সেগুলো ব্রাহ্মণ করে দিয়েছে। এই যে এই চেলিটা নিয়েছিলাম, চেলিটা স্কুটির হলো হ্যান্ডেলে বেঁধে দিয়েছে উনি। একটা ফুল পড়ে গেছিলো, তো ব্রাহ্মণ মশাই বললো যে ফুলটা তুলে ফেলে দাও, মায়ের পুজো তো পায়ে লাগলে পরে একটু অসুবিধা আর কি, ঠাকুরের ফুল। তো ওনার সাথে আর কি বলে নিচ্ছিলাম কথা। তা উনি পুজোটা বেশ সুন্দর করে দিয়ে দিয়েছে। আমাদের বেশ ভালো লেগেছে ওনার পুজো দেওয়াটা। ব্রাহ্মণ মশাইটা ভীষণ ভালো, কথাবার্তাও ভীষণ ভালো। তো এই যে উনি বলে দিল কি করতে হবে সব কিছু আর কি। উনি পুজোটা দিয়ে দিল, বললো যে ধূপকাঠিটা আমাদেরকে দেখিয়ে ওইদিকে একটা জায়গা আছে, ওখানটায় গিয়ে ধূপকাঠি আর মোমবাতিটা জ্বালিয়ে দিয়ে আসতে। তো চলো, এবার উনি ওনার মতো কাজ করে দিয়ে এবার আমরা একটা নারকেল নিয়েছিলাম, নারকেলটা ফাটাবো। তো নারকেলটা বরমশাই ফাটিয়েছে, একবারেই ফাটিয়েছে। তো দেখো, তোমরা দেখতেই পাবে, উনি বুঝিয়ে দিচ্ছে যে নারকেলটা ফাটিয়ে আর কি চাকাতে দিতে, গাড়ির চাকাতে, ইঞ্জিনে। তো এই যে হাতে নিয়ে নিয়েছে, এবার ফাটানো হবে আর কি। দেখো তোমরা, এই যে ফাটিয়ে দিয়েছে। তো তাড়াতাড়ি করে যতটুকুনি জল ছিল আর কি, যতটুকুনি দেওয়া যায়, বরমশাই সুন্দর করে দিয়ে দিয়েছে। তো এই যে চারিদিকে ঘুরিয়ে দিতে হবে। তারপর আমরা ধূপকাঠিটা জেলে নিয়ে একটু গাড়িতে দেখাতে হবে, যেহেতু পুজো দিতে এসেছি। তো এই যে আমি ধূপকাঠিটা জ্বালিয়ে নিচ্ছি। খুব হাওয়া দিচ্ছিল, ওই জন্য বরমশাই পাচ্ছিল না ধূপকাঠিটা জ্বালাতে, তো আমি জ্বালিয়ে দিলাম। এই যে ও ঠাকুরকে দেখাচ্ছে আর কি, মানে গাড়িটাকে দেখাচ্ছে। তারপরে আমরা দেখানো হয়ে গেলে আমরা যাব ওই দিকটাতে, একটা জায়গা আছে যেখানে দিতে হয় আর কি, ওখানেও ঠাকুর একটা আছে গাছ মতো। তো দেখো, তোমরা দেখতেই পাবে আর কি করেছি। এই যে এখানে আমরা তিনজনেই একটু ঠাকুরকে ধূপ জ্বালিয়ে, একটু মোমবাতি জ্বালিয়ে ঠাকুরকে কাছে প্রার্থনা করলাম। আমি দিলাম, এরপর মেয়ে দেবে। তারপরে মোমবাতিটা ধরিয়ে নিয়ে আমরা ওখান থেকে দিয়ে চলে এসেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, শেয়ার, লাইক, ফলো করতে ভুলো না। বাই।